মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর অল ওয়েল অ্যান্ড ফ্যান্টাস্টিক। আজ তোমাদের অপর আরেকটি অসাধারণ ক্লাস প্রেজেন্ট করছি, যে ক্লাসটি করলেই তোমরা জেনে যাবে আসন্ন এমএসসি পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেন আসতে চলেছে ডেভিড কপারফিল্ড থেকে। ডেভিড কপারফিল্ড যে নোবেলটি আছে সেটি চার্লস ডিকেন্সের লেখা। তো এই নোবেল থেকে সম্ভাব্য যে সমস্ত কোশ্চেন পরীক্ষাতে আসতে চলেছে, যে সমস্ত কোশ্চেন এমসিকিউ টাইপ, এবার পরীক্ষা এমসিকিউ টাইপের হবে, এবং যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষা আসতে চলেছে এক ঝলক দেখে নাও। তো প্রথমে আমরা ডেভিড কপারফিল্ড সম্পর্কে আজকের নোবেলটি আলোচনা করব। ডেভিড কপারফিল্ড যে নোবেলটি, সেই নোবেলটি লিখেছেন চার্লস ডিকেন্স। এখন চার্লস ডিকেন্সের এই ডেভিড কপারফিল্ডটা হচ্ছে অটোবায়োগ্রাফি। কী বলতো? অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। তো এই আত্মজীবনীতে ডেভিড কপারফিল্ডের যে সমস্ত ইম্পর্টেন্ট ক্লুগুলো রয়েছে সেইগুলো আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মজা করে ডেভিড কপারফিল্ডটার কনসেপ্ট পরিপূর্ণভাবে মাথায় গেঁথে নাও। চলো আজ দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো প্রথমেই বলবো, যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করতে থাকো। চলো আমরা আলোচনায় ফিরে আসি। দেখো ডেভিড কপারফিল্ডে আমরা কী কী জিনিস দেখতে পাচ্ছি। দেখো চার্লস ডিকেন্স ওয়াজ বর্ন। প্রথমে আমরা যে কোশ্চেনটার দিকে ফোকাস করব সেটি হলো চার্লস ডিকেন্স ওয়াজ বর্ন। চার্লস ডিকেন্স জন্মেছিলেন কত সালে? 7 ফেব্রুয়ারি 1812 টু 1870। মানে ইনি 1812 সালে 7ই ফেব্রুয়ারিতে জন্মেছিলেন এবং 1870 সালে মারা যান। নেক্সট দেখো ডেভিড কপারফিল্ড বেসড অন। ডেভিড কপারফিল্ড এটা গঠিত হয়েছে বেসড অন কিসের উপরে? এটা অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। তাহলে চার্লস ডিকেন্সের আত্মজীবনী হচ্ছে ডেভিড কপারফিল্ড। নেক্সট দেখো ডেভিড কপারফিল্ড রিসেম্বলস টু। ডেভিড কপারফিল্ডকে কার সঙ্গে তুলনা করা যায়? দেখো ডেভিড কপারফিল্ডকে তুমি কার সঙ্গে তুলনা করবে? কিসের জন্য? সোশ্যাল রেলিভেন্স থেকে ডেভিড কপারফিল্ডকে আমরা কার সঙ্গে তুলনা করতে পারি? দেখো ক্যান্টারবিউরি টেলসের সঙ্গে, ক্যান্টারবিউরি টেলস। নেক্সট দেখো ডেভিড মাদার্স মেড সার্ভেন্ট। ডেভিডের মায়ের যে মেড সার্ভেন্ট ছিল তার নাম কি? তার নাম ছিল পিগটি। তার নাম ছিল কি? পিগটি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ডেভিড মাদার রিম্যারেজ টু। ডেভিডের মা পুনরায় আবার বিবাহ করেছিল কার সঙ্গে? এডওয়ার্ড মার্ডস্টনের সাথে। নেক্সট দেখো দ্য হেডমাস্টার অফ দ্য সালেম হাউস। সালেম হাউসের যে হেডমাস্টার মশাই ছিলেন তার নাম কি ছিল? তার নাম ছিল মিস্টার ক্রিকেল। নাম কি ছিল? নাম ছিল মিস্টার ক্রিকেল। নোট ডাউন। পিগটি ম্যারেড টু। পিগটি মানে কে বলো তো? ডেভিড কপারফিল্ডের মায়ের যে মেড সার্ভেন্ট ছিল তার নাম ছিল পিগটি। তো পিগটির সঙ্গে বিয়ে হয়েছিল। পিগটি কাকে বিয়ে করেছিল? মিস্টার বার্কিসকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো মিস্টার উইকফিল্ড ছিল কে? একজন উইডোয়ার। মিস্টার উইকফিল্ড কে ছিল? একজন উইডোয়ার। নেক্সট দেখো মিস্টার উইকফিল্ড ডটার ওয়াজ। মিস্টার উইকফিল্ডের মেয়ে কে ছিল? মিস্টার উইকফিল্ডের মেয়ে ছিল আগনেস। এই আগনেস এবং ডেভিড কপারফিল্ড হচ্ছে কি সেম এজের, এবং আগনেস এবং ডেভিড কপারফিল্ড পরবর্তীতে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। চলো আমরা নেক্সট ফিরে আসি। মিস্টার উইকফিল্ড ওয়াজ দ্য ক্লার্ক অফ। মিস্টার উইকফিল্ড কার ক্লার্ক ছিল? ইউরিয়া হিপের ক্লার্ক ছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো স্পেনলোর ডটার ওয়াজ। স্পেনলোর যে মেয়ে ছিল সে মেয়ের নাম কি ছিল? ডোরা। এই ডোরা হচ্ছে আমাদের এই গল্পের মানে এই নোবেলের মানে কেন্দ্রীয় চরিত্র এবং সে হচ্ছে নায়িকা। নেক্সট দেখো ডেভিডের মায়ের নাম কি ছিল? দেখো ডেভিডের মায়ের নাম ছিল ক্লারা কপারফিল্ড। ডেভিডের মায়ের নাম কি ছিল? ক্লারা কপারফিল্ড। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট ডাউন। নেক্সট দেখো মিস মিল কে ছিল? দেখো মেড সার্ভেন্ট অফ ডোরা। ডেভিড ম্যারেড ফার্স্ট। ডেভিড প্রথমে বিবাহ করেছিল কাকে? ডোরাকে বিয়ে করেছিল। কেমন বিয়ে হয়েছিল? ইন সিক্রেট মানে গোপনে বিবাহ হয়েছিল ডোরার সঙ্গে। নেক্সট দেখো ল্যাটার ডেভিড সেকেন্ড ম্যারেড টু আগনেস। পরবর্তীতে ডেভিড বিবাহ করেছিল কাকে? আগনেসকে। ডেভিড এবং আগনেস ছিল কি সেম এজের। তাহলে আরেকবার আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। দেখো চার্লস ডিকেন্স জন্মেছিলেন 7 ফেব্রুয়ারি 1812 টু 1870। নেক্সট দেখো ডেভিড কপারফিল্ড বেসড অন কি? অটোবায়োগ্রাফি। নাম্বার 2 ডেভিড কপারফিল্ড রিসেম্বলস টু ক্যান্টারবিউরি টেলস।
মানে কিসের জন্য ক্যান্টারবুরি টেলসের সঙ্গে তুলনা করা হচ্ছে? সোশ্যাল রেলিভেন্সের দিক থেকে। নেক্সট দেখো, ডেভিড মাদার্স মেড সার্ভেন্ট, ডেভিডের মায়ের মেড সার্ভেন্ট কে ছিল? পিগটি। ডেভিড মাদার রিম্যারেজ টু, ডেভিডের মায়ের যে বিবাহ হয়েছিল পুনরায় তার কার সাথে হয়েছিল? এডওয়ার্ড মার্ডস্টন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য হেডমাস্টার অফ দ্য সালেম হাউস মিস্টার ক্রেকেল। Pigoti married to Mr. Barkis. Mr. Wakefield was a widower. Mr. Wakefield's daughter was Agnes. Mr. Wakefield was a clerk, Uriah Heep. Spenlow's daughter was Dora. Dora's mother ke Clara Field. Miss Mills was a maid servant of Dora. David married first Dora in secret. Later, David second married to Agnes, and David and Agnes কি সেম এজেস। তাহলে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিককে কেন্দ্র করে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।